আজকে দেখব আমরা বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বার কিভাবে রূপান্তর করা যায় সে বিষয়টা। তো তার আগে আমি হেক্সাডেসিমাল নাম্বারটা কোথায় প্রয়োজন হয় সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এই যে একটা মেমোরি এক্সাম্পল দিলাম, এই মেমোরিতে ডাটাগুলো কিন্তু বাইনারি নাম্বারে নাই, ডাটাগুলো আছে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে। তো এখানে একটা বিশাল প্রয়োগ, তার কারণ মেমোরিতে যদি আমরা সরাসরি 0-1 আকারে বাইনারি নাম্বার রাখি, এটাতে আমাদের নাম্বারগুলো অনেক বড় দেখাবে এবং এটা আমাদের হ্যান্ডেল করতে বা ম্যানেজমেন্ট করতে অনেক অসুবিধা হবে। এ কারণে নাম্বারগুলোকে হেক্সাডেসিমাল নাম্বারে রাখা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা খেয়াল করলে দেখবো যে নিচের যে নাম্বারগুলো দেখা যাচ্ছে EB5290 বা FF, এই সকল নাম্বারগুলো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আরও অনেক প্রয়োগ আছে, তা আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল দিলাম। এখন আসি আমাদের আসল বিষয়ে, যে কিভাবে আমরা বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করব। তো এরকম আমাদেরকে একটা বাইনারি নাম্বার দেওয়া থাকবে। বাইনারি নাম্বার এই ব্র্যাকেটের শেষে 2 লেখা আছে, সাফিক্স 2 মানে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারটাকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করতে পারি সেই জিনিসটা দেখি। আমরা প্রথম কাজ হচ্ছে 4টা করে গ্রুপ করে নেব। এখানে 12টা ডিজিট আছে, 4টা গ্রুপ করব। যদি সকল বাম সাইডে যদি 4টা গ্রুপ না হয়, অর্থাৎ যদি নাম্বার কম থাকে, 2টা বা 3টা একটা, তাহলে সেক্ষেত্রে আমরা বাম সাইডে 0 দিয়ে 4টা গ্রুপ করে নিতে পারি। এখন এই নাম্বারগুলা যে ভ্যালু আসে সেই ভ্যালুগুলো আমার বসালেই, হেক্সাডেসিমাল ভ্যালু বসালেই আমার হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করা হয়ে যাবে। খুবই সহজ প্রসেস। আমরা আগে অক্টালে দেখেছিলাম, অক্টালে 3টা করে বিটে গ্রুপ করতে হয়, আর হেক্সাডেসিমালে 4টা করে, 4টা বিট একসাথে করে গ্রুপ করতে হয়। এখন আসি, যদি আমরা এই ভ্যালুগুলোর হেক্সাডেসিমাল ভ্যালু বসাই, তাহলে এটা হচ্ছে 5, এটা বি, আর এটা হচ্ছে 6। তো এটা কিভাবে আসে, এটার জন্য আমাদেরকে যে চার্ট আছে এই চার্টটা দেখা লাগবে। তো এখানে যে আমি পুরো চার্টটা দিয়ে রাখছি, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বার, সেটার পুরো একটা চার্ট এখানে দেওয়া আছে। তো এখানে বাইনারি, আর ডি মানে ডেসিমাল, এইচ মানে হেক্সাডেসিমাল। তো 0 থেকে 9 পর্যন্ত কোনো সমস্যা নাই, যেটা ডেসিমাল সেটা হেক্সাডেসিমাল, সেম একই। আর এই 9 এর পর থেকে, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত এই 6টা ডিজিট ABCD এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16 মানে হচ্ছে 16টা সংখ্যার মাধ্যমে হেক্সাডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হবে। ডেসিমাল মানে 10টা সংখ্যার মাধ্যমে, অক্টাল মানে 8টা, বাইনারি মানে 2টা। তো এখানে 16টা ডিজিট আমার 0 থেকে 9 পর্যন্ত যেটা ডেসিমালে সেটাই, কিন্তু যদি 10 হয় ডেসিমাল ভ্যালু, সেটার হেক্সাডেসিমাল হবে A, যদি 11 হয় B, 12 হলে C, 13 হলে D, 14 হলে E, 15 হলে F। তো এই যে এখানে 1011, তো 1011 এই যে এই ভ্যালুটা, তো এটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 11, আর এটা হেক্সাডেসিমালে লিখলে আমাদেরকে লিখতে হবে B। তাহলে এই পুরো নাম্বারটা হচ্ছে কি শেষে 6B5, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে এইভাবে বাইনারি নাম্বারকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করতে পারি। আর লেখার সময় এইভাবে লিখতে হবে, এই যে বাইনারি নাম্বার এটা ইকুয়াল টু হেক্সাডেসিমাল নাম্বার, অর্থাৎ এটার যে সাফিক্স 16, অর্থাৎ 16 বেজ, আর ডাটাটা হচ্ছে 6B5। এই ছিল মূলত আমাদের বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তরের নিয়ম। না বুঝলে সবাই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।